গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালে ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি, কিন্তু সকালে রুটি করেছিলাম টিফিনের জন্য, কিন্তু এখন রুটিটা খেতে ভালো লাগছে না। তাই জন্য নিজের জন্য আর মেয়েদের জন্য একটু গোলা রুটি বানাচ্ছি, তাও আবার আটা দিয়ে। আটা আর একটু ওর মধ্যে দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ। কোনো দিন এরকম করে বানাইনি, কিন্তু মনে হলো যেন একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে এই গোলা রুটিটা বানালে ভালো হবে। আর ময়দা দিয়ে সবসময় বানানো হয়, কিন্তু আজকে মনে করলাম আটা দিয়ে বানাই, তাই জন্য একটু আটা দিয়ে বানালাম। আর সাথে ভেজে নেব ডিম ভাজা দিয়ে গোলা রুটি করবো। আর সকালবেলা ভেন্ডি আলুর তরকারি করেছিলাম, রুটি করেছিলাম, কিন্তু রুটিটা খেতে ইচ্ছা করছে না। অনেক দিন থেকেই রুটি খাওয়া হচ্ছে, তাই জন্য মনে করলাম এভাবে একটু গোলা রুটি করা যাক। আর সকালে ঘরের কাজকর্ম বলতে সকালে টিফিন করা হয়ে গেছে, খাওয়া দেওয়া হয়ে গেছে। আর ঘরের কাজকর্ম বলতে ঘরটর ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘর মোছা এখনও হয়নি, বিছানা টিছানা সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। এটা তৈরি করে নিয়ে খাবো একটু, খাওয়া হয়নি, খিদে পাচ্ছে, তাই মনে করলাম বাচ্চাদেরও খেতে দেবো আর আমিও খেয়ে নেবো এই ফাঁকে। আর এই যে দেখো গোলা রুটিটা মানে একটু মোটা করে গোলাতে হয়, মানে গোলাটা ওটা একটু ঘন ঘন করে গুললে তারপরে গোলা রুটিটা কড়াইতেই ভালো হয়। ফ্রাই প্যানে তো হয় ভালো, কিন্তু কড়াইতেও ভালো হয়। ওই জন্য ট্রাই করলাম যে কড়াইতেও ভালো ওঠে নাকি দেখার জন্য। আমার শাশুড়ি মা বললেন যে আটা দিয়ে করলে ফ্রাই প্যান থেকে কড়াইতেও ভালো ওঠে, তাই মনে করলাম ঠিক আছে ট্রাই করি আজকে। আর ওইভাবেই করে নিয়েছি, ডিমটাও ভেজে নিয়েছি আর একটু শসা কেটে নিয়েছি। এখন খাবো আর ছোট মেয়েকেও খাইয়ে দেবো। আর ছোট মেয়ে যে পড়তে বসেছে, ও আলগা গায়ে, ওই জন্য ভিডিওতে আসতেও চাচ্ছিল না। আর সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু আজ কিছুদিন যাবৎ মানে লক্ষ্মী পুজোর পরের থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে। প্রায় দুপুরের দিকে 3টের দিকে, 2-3টের দিকে, কোনো দিন 5টার দিকে এরকম বৃষ্টি আসছে। আর পুরো 1-1.5 ঘন্টা পুরো টানা বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর যখন তখন বৃষ্টি আসছে, সেই পুজোর জামা কাপড় তো এখনও কিছু কাচাও হয়নি। আর যেগুলো মানে ভালো জামা কাপড়, যেগুলো একটু রোদ্রে দিয়ে তুলে রাখবো, রৌদ্র তো হচ্ছেও না সেরকমভাবে কাজকর্ম, সেগুলো কিছুই করা হয়নি। আর দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ঘরটা সব মুছে নিয়েছি, স্নান করে নিয়েছি। আর মাছ কেটেছি, তার মধ্যে মাছ কেটেছি, ধুয়ে রেখেছি। আর আলু পটল তরকারি হবে। আর এখন রান্নায় চলে এসেছি। সকাল সকাল সব ঘরের কাজ সব কমপ্লিট করে নিলাম, ঘরটার মুছে দিয়ে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। আর এখন বসিয়েছি রান্না। আর ছোটো মেয়ে বলছে যে আমি ফোন দেখবো, তাও উপরে বসে বসে এই ভিডিওটা করে দিয়েছে আমাকে। আর আমি সমস্ত রেডি করে নিয়েছি। পটল আলুটা ওপারে ভাজা, পটলটা কিছুটা বসিয়েছি ভাজা, আর আলু পটলটা ওই যে কাটা রয়েছে দেখতেই পাচ্ছ। আর মাছগুলো আজকে এনেছিল পাবদা মাছ, বললো যে ঝাল করো, তা একটু সর্ষে টর্ষে বেটে নেব, নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ওই যে রেখেছি। আর মিক্সারটা হালকা খারাপ হয়ে গেছে, মানে মিক্সারের যে বাটিটা, ওইটা মিক্সির ওই বাটিটার কিছু একটা অসুবিধা হয়েছে, ওটা সারাতে হবে। আর দেখো মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, পটল আলুটাও হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট বন্ধুরা। পটল ভাজা, পটল আলুর তরকারি আর মাছ, এই হলো আজকে দুপুরবেলার মেনু। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা 6টা বেজে গেছে, সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। আর এখন বানাবো একটু চিকেন মোমো, কেননা বাচ্চার ছোটো মেয়ে পড়তে যাবে বলেছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে। ওই জন্য মনে করলাম যে বাচ্চারা যখন বাড়িতে আছে আর একটু মোমো বানিয়ে ফেলি, চিকেনটা রয়েছে ওই জন্য। এই যে চিকেনটা আমি কিন্তু মোমো বানানোর সময় কাঁচা চিকেনটা ব্যবহার করি না, আমি এইভাবেই করি, লেবুটা দিয়ে দিই, পেঁয়াজ রসুন লঙ্কা এইভাবে কেটে নিয়েছিলাম, ওইটা লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই যে চিকেনটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন লঙ্কা যেগুলো কুচিয়েছিলাম সেগুলো ওতে অল্প করে দিয়ে তেল দিয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি ওই ভাপানো চিকেনটা একটু সিদ্ধ হয়ে গেছে, ওই চিকেনটা নিয়েই আমি এই পেঁয়াজ, যেগুলো বেশি পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়েছি। দিলে ওই গরমের মধ্যে ওই পেঁয়াজ রসুনটা হালকা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর তার মধ্যে এখন দিলাম একটু এটা গরম মশলা দিচ্ছি, আর সয়া সস দিয়েছি, আর একটু চাট মশলা দিয়েছি,
আর দিয়ে এটা ম্যারিনেট করে অনেকটা সময় রেখে দিয়েছিলাম। আর তারপরে ময়দাটাও মাখিয়ে রেখেছিলাম। এখন ময়দাটা পুর ভরে নেব। বেলে নিলাম, সমস্তটা বেলিনি, অল্প কিছুটা বেলছি আর করছি। আর বড় মেয়ে পড়তে গেছে, এক্ষুনি এসে যাবে 6টায়, 6:30, 7টার দিকে তো এসে যাবে। আর ততক্ষণে আমি স্টিমটা করে নেব। আর দেখো এইভাবে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে, তাড়াতাড়ি হয়ে যাবে। বসিয়ে সমস্ত বানিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমার মোমো রেডি হয়ে গেছে। আর ছোটো মেয়ে বসে রয়েছে খাবে বলে, আর বড় মেয়ে এগুলো ওঠাচ্ছে। আর তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর দেখো এই যে মোমো খাওয়া শুরু হয়ে গেছে এখন। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। মোমোটাও খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা, আমরা সবাই মোমো খেয়ে নিই। টাটা বন্ধুরা।